অনেক ভালো লাগছে। রাঙ্গামাটির ঝুলন্ত ব্রিজ, এত সুন্দর জায়গা দেখে আমাদের বাংলাদেশে যে কত সুন্দর সুন্দর জায়গা আছে দেখার মতো, সেটাই না দেখলে পরে বোঝা যায় না আমাদের বাংলাদেশটা কত সুন্দর। যেখানে যাব, যত দেখবো ততই মনে মন জুড়িয়ে যাবে। রাঙামাটিতে তো এই মাত্র প্রথম আসলাম এখানে, ঝুলন্ত ব্রিজ, সেটাই আমার কাছে অনেক ভালো লাগছে। শুধু এতদিন শুধু টিভিতে দেখেছি, আজকে নিজের চোখে দেখলাম, খুব সুন্দর। পরিবেশটা অনেক ভালো লাগছে, আমার মনটা কেড়ে নিয়েছে, জুড়িয়ে গেছে। নীলা জলের মধ্যে পাহাড়, চারিদিকে পাহাড় এবং জলরাশির মধ্যে যে একটা ফিলিংস, এই ফিলিংসটা কিন্তু অন্য জায়গায় পাওয়া যায় না। সেজন্যই মূলত রাঙ্গামাটি ভালো লাগছে। স্পেশালি এখানে হচ্ছে কি আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক লোক আছে, হয়তো বা দেখা গেছে কি ওনারা কখনো বা রাঙামাটি আসে না। তো এখানে রাঙামাটির ঝুলন্ত ব্রিজ, ওয়েল পার্ক, নানা দর্শনীয় স্থান আছে এবং কি রাঙামাটি লেক, এখানে ভিউ গুলো অনেকে হয়তো বা দেখে না কখনো, এই জন্য অনেকে ফার্স্ট চয়েস কাপ্তাই লেক, রাঙামাটি। রাঙামাটি এর আগেও আমি একবার আসছি। তো রাঙামাটি হচ্ছে যে রূপের কন্যা আর কি, যেটাকে বলা হয়। খুব সুন্দর অপরূপ দৃষ্টি। আর রাঙামাটি সম্পর্কে তো সারা ওয়ার্ল্ড, সারা বিশ্বই জানে কতটা সুন্দর এবং কতটা প্রাকৃতিক, কতটা। তো সব স্পট গুলো আমি ঘুরছি, কভার করছি, আলহামদুলিল্লাহ ভালোই লাগছে। ইনশাল্লাহ সময় সময় পেলে আবার আসবো। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। রাঙামাটি অনেক সুন্দর, কাপ্তাই লেক অপরূপ সৌন্দর্য, মনে হচ্ছে দেশের বাইরে চলে আসছি, এতটাই সুন্দর। বিশেষ করে রাঙ্গামাটিটা মানে অন্যরকম একটা ভিউ। ঠিক আছে, এখানে আসলে মনের যে একটা শান্তি, মানে না আসলে বোঝা যায় না যে ভিতরে ঘোরাটা যে মানুষের ভিতরে কতটা প্রয়োজন। মানুষ ঘোরাফেরা করলে মন মানসিকতা সব দিকে ভালো, সব দিকে শান্তি হয়। আমি তো এই প্রথমবার আসলাম, দেখি কোন জায়গা ভালো লাগে, এই প্রথমবার আসছি। ঘুরলাম, অনেক জায়গায় ঘুরলাম। এটা স্পেশাল কারণ কাপ্তাই লেক আছে, এটা একমাত্র পাহাড়ি জায়গা যেখানে লেক, সুন্দর একটা লেক আছে। ঘোরার মতো জায়গা অনেক, রাস্তাঘাট অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, এর জন্য ভালো লাগে। লেকটা আমার থেকে খুব ভালো লাগছে এবং এখানে অনেক কিছুই আছে, ঐতিহ্য বা অনেক ঘোরার জায়গা আছে। আমরা অনেক ঘুরি নাই, এখনো সময় আছে, তো আমরা সবগুলো স্পট ঘুরবো। বর্তমানে পর্যটন মৌসুম চলছে, তবে এই গত কয়েকদিনে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় পর্যটক কমে গেছে। তবে আশা রাখছি এই তীব্রতা কিছুদিনের মধ্যে কমে যাবে এবং টুরিস্টদের আগমনও বৃদ্ধি পাবে। এবং আমাদের যে আবাসিক, এখানে প্রায় আমাদের 50% বর্তমানে বুকিং রয়েছে। আশা রাখি আরো সামনের দিনগুলোতে আরো এই টুরিস্টদের আগমন বৃদ্ধি পাবে এবং অগ্রগতি বৃদ্ধি পাবে।